আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন দম বিরিয়ানি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চিকেন দম বিরিয়ানি তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব আধা কাপ পরিমাণ তেল। সবগুলো মশলা একসাথে নিয়েছি। এবার মাংসগুলো তাতে দিয়ে দিব। মাংসগুলো আমরা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। ভালোভাবে মেখে ম্যারিনেট করে নেব। আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে নেব। অবশ্যই এটাকে হাতে ম্যারিনেট করে নিতে হবে, কারণ চামচের সাহায্যে ম্যারিনেট করলে এটা ভালোভাবে মাংসের গায়ে মশলাটা লাগবে না। এজন্য এটাকে আমরা হাতে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা এটা রেখে দিব 30 মিনিটের জন্য। এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। এখানে নিয়ে নিয়েছি আমরা 500 গ্রাম বাসমতি চাউল। চাউলগুলোকে আমরা 20 মিনিট আগে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এবার আমরা চলে যাব চুলায়। আমরা চুলায় একটা পাত্রে পানি বসিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এবার আমরা এটাতে একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব, 1 পিস স্টার মশলা, 2 টুকরো জৈতিক, একটা কালো এলাচ, 4টা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে অ্যাড করব কিছু পরিমাণ শাহি জিরা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার পানিটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে পানিটার সাথে তেলটা মিশে যায়। তাহলে কি হবে, ভাতটা অনেকটা জড়জড়া হবে। পানিটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে তেলটা পানির সাথে ভালোভাবে মিশে। আমরা তেলটা দিয়েছি যাতে চাউলটা একটা আরেকটার সাথে লেগে না যায়, এজন্য আমরা তেলটা দিয়েছি। লবণটা দেখে নেব আমরা। খেয়াল রাখতে হবে পানিতে যেন লবণটা হয়। পানিটা বলক এসে গেছে। এবার আমরা চাউলগুলো এটাতে দিয়ে দিব। আর চাউলগুলো আমরা 80% সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কারণ এটা পরবর্তীতে আবার রান্না হবে। এই জন্য আমরা 80% সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা চুলাটা অফ করে দেব আর চাল থেকে পানিটা ঝরিয়ে নেব। আর এটা ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। ঠান্ডা পানি দিয়ে ধুইলে ভাতটা অনেকটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যান নিয়ে নিয়েছি। আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে বিছিয়ে দিব সুন্দরভাবে। ভালোভাবে বিছিয়ে সমান করে দিয়ে নিব। ভালোভাবে সমান করে দিতে হবে, যাতে একদিক দিয়ে উঁচু আর একদিক দিয়ে নিচু না হয়ে থাকে। আমরা মশলাটা নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর আমাদের রাইসটা আমরা গরম গরম দিয়ে দিব। পুরোটা রাইস দেব না, আমরা অর্ধেকটা রাইস দিয়ে দিব। দিয়ে চারপাশ সমান করে নেব। এরকমভাবে সুন্দর করে আমরা চাউলগুলোকে চারপাশ মিশিয়ে নিয়েছি, একদম সমান করে দিয়ে দিয়েছি। এটাতে দিয়ে দিব হালকা পরিমাণে ধনিয়া পাতা, দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম, দিয়ে দিব কয়েকটা কিশমিশ। তারপর বাকি চাউলগুলো আমরা এটার উপরে দিয়ে দিব। আমরা চাউলটা সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিয়েছি, সমান করে দিয়ে দিয়েছি।
এবার আমরা তার সাথে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা আমরা সুন্দরভাবে চারিদিক ছড়িয়ে দিয়ে দিব 2 চা চামচ কেওড়া জল, দিয়ে দিব 2 চা চামচ গোলাপ জল, আমাদের দম বিরিয়ানিটা আমরা এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার আমরা একটু আটা এরকমভাবে গুলে নিয়েছি, এটা দিয়ে আমরা সিল করে নেব। সিল করে নিচ্ছি যেহেতু এটা দম বিরিয়ানি, এই জন্য এটা থেকে যেন কোনো রকম হাওয়া না বের হয়। আমরা এরকমভাবে পাত্রটাকে সিল করে নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায়, পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার আমরা হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। হয়ে গেল আমাদের 10 মিনিট আমরা ফুল আছে রান্নাটা করে নিয়েছি। এবার আমরা চুলাটাকে একদম কমে দিয়ে দিব। এবার আমরা এরকমভাবে রান্না করে নেব 25 মিনিট। হয়ে গেল আমাদের 25 মিনিট, তার সাথে আমাদের দম বিরিয়ানিও হয়ে গেল। আমরা এবার চুলাটা অফ করে দিব। এবার 10 মিনিট অপেক্ষা করতে হবে পাতিলাটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা এই লেয়ারটা খুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন দম বিরিয়ানি। উপরের ভাতটা আমরা একটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব, আর এখান থেকে আমরা কিছুটা ভাত উঠিয়ে নিব। কিছুটা ভাত নিয়ে নিয়েছি আমরা, ভাতগুলোর সাথে কিছুটা জর্দা রং মিশিয়ে নেব, বিরিয়ানির কালারটা যাতে সুন্দর হয়। ফ্লেভারের জন্য বিরিয়ানিটার ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। জর্দা রং মিশানো ভাতগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা বাকি বিরিয়ানিগুলোর উপরে জর্দা রং মিশানো ভাতগুলো দিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।